আজকের দিনটা আমাদের পুরো ট্রিপের শেষ দিন। মনটা বেশ খারাপ ছিল। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করেছে আমাকে আগের ভ্লগে যে আমরা কবে গেছিলাম ঘুরতে। তো এইটা জানুয়ারির ভ্লগ। তখন কিন্তু ভীষণ ঠান্ডা ছিল। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা ব্রেকফাস্ট করতে তিওয়ারি সুইটসে। একেবারে গরম গরম কচুরি ভাজা হচ্ছিল দেখে আমরাও অর্ডার করলাম কচুরি। আর সাথে ছিল কালে চনে কি সবজি। গতকাল সত্যনারায়ণ সুইটসের তুলনায় এখানকার কচুরি সবজি দুটোই ভালো খেতে ছিল। তারপর এনাদের বলাতেই এই মিষ্টিটা নিলাম আমরা। খেতে অপূর্ব, অনেকটা আমাদের মাখা সন্দেশের মতো। নাম জিজ্ঞেস করতে বললো এটা কালাকাঁদ। তবে কালাকাঁদ এরম তো আমি আগে খাইনি, তাই আমি ভুল শুনলাম নাকি এরমই কালাকাঁদ হয় এখানে সেটা ঠিক বলতে পারছি না। এখানেও জিলিপিগুলো খুবই ভালো ছিল। আর ঠান্ডা দই দিয়ে খাইনি, এমনি এমনি এই মুচমুচে জিলিপিগুলো খুব তৃপ্তি করে খেলাম। এখান থেকে বেরিয়ে পৌঁছালাম শ্রী মানি মন্দিরে। এখানে পুজো দিইনি, আমরা শুধুমাত্র দেখতে এসেছিলাম। জুতো রাখার বড় সমস্যা, তাই বাবা মা প্রথমে ভেতরে গেল আর আমি আর ভাই ততক্ষণ জুতো পাহারা দিচ্ছিলাম। আর অতিরিক্ত ঠান্ডায় মুখ দিয়ে ফুফু করে ধোঁয়া বার করছিলাম। এইসব কাণ্ড কারখানা এখনো করতে ভারী মজা লাগে। এই মন্দিরের পর কাছেই রয়েছে শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির, ওখানে পৌঁছালাম। এখানে জুতো রাখার সমস্যা নেই, তাই চারজন একসাথেই ঢুকলাম মন্দিরের ভেতরে। মন্দির ঘোরা মোটামুটি আমাদের এখানেই শেষ। এখান থেকে সোজা পৌঁছে গেলাম শাড়ির দোকানে, নাম গৌরী শাড়িজ। এটা দশভমেধ ঘাট রোডে। প্রচুর শাড়ি কিনেছি এখান থেকে, দামও রিজনেবল। আমার প্রথম বেনারসি শাড়ি এইটা গৌরী শাড়িজ থেকেই কেনা, একটা বিয়ে বাড়িতে পরেছিলাম। শাড়ি কেনার পর হোটেলে সব শাড়ি ঠাড়ি রেখে চললাম ঘাটের দিকে, একটু ঘুরবো, বসবো, চা খাবো এইসব করতে। ভেবেছিলাম চা খাবো আগে, কিন্তু ম্যাগি পড়ে গেল চোখে। দুটো শেজওয়ান ভেজিটেবল ম্যাগির অর্ডার দেওয়া হলো। গরম তেলে দিয়ে দেওয়া হলো একেবারে কুচি কুচি করে কাটা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। আগুনও নিজের উত্তেজনা ধরে রাখতে পারেনি আমাদেরই মতো। এই ম্যাগির ভিডিওটা শর্টসে দিয়েছিলাম যখন অনেকেই আমায় প্রশ্ন করেছিল যে আগুনটা কি সত্যি লেগেছিল না এটা এআই। গরম তেলের মধ্যে যে সবজিগুলো দিয়েছিল ওটার মধ্যে জল ছিল, সেটা আগুনের কন্ট্যাক্টে আসতেই আগুনটা ধরেছিল। তারপর এই দিদি দিয়ে দিলেন কুচি কুচি করে কাটা বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম। সব নেড়ে চেড়ে নিয়ে দেওয়া হলো জল। খাবার জলই ব্যবহার করেন ইনি, তবে খুব সমস্যা থাকলে ওনার কাছ থেকেই মিনারেল ওয়াটার কিনে দিলে সেটা দিয়েই ম্যাগিটা বানিয়ে দেবেন। দেখতে দেখতে ম্যাগি পড়লো কড়াইতে, সাথে দেওয়া হলো ওনার বাড়িতেই বানানো একেবারে ঝাল শেজওয়ান সস আর ম্যাগি মশালা। ব্যাস আর কি। এই দিদির সাথে গল্প করতে করতে আমাদের ধোয়া ওঠা গরম ম্যাগি একেবারে রেডি। ওইরকম হাড় কাঁপানো স্যাঁতস্যাঁতে ঠান্ডা ওয়েদারে ম্যাগি খেয়ে যে কি ভালো লেগেছিল বলে বোঝাতে পারবো না। একে গরম ম্যাগি, তার উপর ঝাল, চোখ দিয়ে জল বেরোচ্ছে কিন্তু মুখ থামছে না। এসেছিলাম চা খেতে, কিন্তু ম্যাগি খেয়ে নিলাম আগেই বলে কি চা খাবো না? খাবো না আমরা চা? আর এই রকম মাটির ভারে চা খেতে যে কি ভালো লাগে সেটা বোঝানো মুশকিল। চা খাওয়ার পরেই দেখলাম একজন দাদা ঘাটেই কানের দুল বিক্রি করছেন। সেই দাদার কাছ থেকেই এই ভীষণ সুন্দর দুটো ঝুমকো আমি কিনেছিলাম। এক একটা ঝুমকোর দাম 100 টাকা, সব ফিক্সড প্রাইস, 1 টাকাও দাদা কমাবেন না। খাওয়া দাওয়ার পর্ব আবার শুরু করলাম আমরা। গেলাম কৃষ্ণা লস্যি বাহার নামে একটা দোকানে। বেনারস থেকে ফেরার আগে মালাইও তো আর একবার খেতেই হবে। মালাইও বানানোর জন্য আগে উষ্ণ গরম দুধে মেশানো হয় এলাচ গুঁড়ো, কেসর, চিনি আর তারপর সেটাকে ফ্যাটানো হয়। ফ্যাটানোর পর এই মিশ্রণটাকে ঠান্ডায় রাখার কারণে ওপরের অংশতে ফেনাটা রয়ে যায়। সেটাকেই মালাইও নামে পরিবেশন করা হয় মিহি করে কাটা আমন্ড আর পিস্তা দিয়ে। মালাইও তৈরি করার পদ্ধতিটা যতটা ইন্টারেস্টিং, খেতেও কিন্তু ততটাই সুন্দর। হালকা মিষ্টি, মুখে দিলে মিলিয়ে যাবে যেন। খেয়ে দেখার মতো একটা জিনিস। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তবে শীতকাল ছাড়া এই মালাইও কোথাও পাওয়া যাবে না। মালাইও খাওয়ার পর খেলাম এনাদের স্পেশাল লাস্সি। কি ঘন লাস্সি বাবা রে, কোয়ালিটি অসাধারণ। ওপর থেকে আবার রাবড়ি দেওয়া। রাবড়িটা এতটাই ভালো ছিল যে আমরা আবার আলাদা করে রাবড়িও নিয়েছিলাম। পুরো বেনারসে দুধের যে কোনো খাবার অপূর্ব। রাবড়িটাও ভীষণ ভালো ছিল। এইসব খেয়ে দিয়ে উঠলাম যখন, তখন দুপুর 1:45। পেটকে একটু বিশ্রাম দেওয়ার জন্য ফিরলাম হোটেলে, কারণ শেষ দিন বেনারসে চাটগুলো খেতে হবে। সন্ধ্যা আরতির আগে চাট খাবো বলে 4:30 নাগাদ পৌঁছালাম আমরা শ্রী রাম ভান্ডারে। দোকান খুলতে না খুলতেই ভিড় লেগে গেছিল। আমরা শুরু করলাম আলু টিক্কি চাট দিয়ে। হাফ প্লেট নিয়েছিলাম আমরা, দাম 40 টাকা, আর ফুল প্লেট নিলে 60 টাকা। গরম আলু টিক্কির ওপরে আগে দিল ম্যাশ করা ছোলা মশালা, তার উপর ধনেপাতা পুদিনার চাটনি, মিষ্টি ইমলির চাটনি, দই, স্পেশাল মশলা, পাপড়ি আর সরু সরু করে কাটা গাজর আর মূলো। আলু টিক্কিটা এমনি দারুণ ছিল খেতে, আর ওপর থেকে সব দেওয়ার পর কম্বিনেশনটাও বেশ লাগছিল। মা দই ফুচকা খেতে খুব পছন্দ করে, তাই মায়ের জন্য নেওয়া হলো 1 প্লেট দই ফুচকা। যেরম খেতে হওয়া উচিত সেরমই খেতে ছিল, বেশ ভালো। এবার রাজকচুরির পালা। আমার বড্ড প্রিয় এই রাজকচুরি। একটা বড় মুচমুচে কচুরি, কচুরিই বলবো তো, সে যাই হোক। কচুরির পেটটাকে ফাটিয়ে একটু ফাঁপা করে
করে তার মধ্যে দেওয়া হলো সেদ্ধ মুগ কড়াই, ছোলা, সাথে আরেকটা জিনিস যেটা আমি আগে কোনোদিন দেখিনি রাজকচুরিতে, সেটা হলো আপেল। তারপর আলু মশালা, বিউলির ডালের বড়া, চাট মশালা, আমচুর পাউডার, ধনেপাতা, পুদিনা, লঙ্কার চাটনি, ইমলির মিষ্টি চাটনি, হালকা মিষ্টি দেওয়া ফ্যাটানো দই, আর উপর থেকে দেওয়া হলো সরু সরু করে কাটা গাজর, বিট, ধনেপাতা কুচি, বেদানা আর ঝুরি ভাজা। রাজকচুরি শুধু দেখতে ভালো ছিল সেটা নয়, খেতেও অসাধারণ ছিল। ক্রিস্পি কচুরির সাথে ঠান্ডা দই, ভেতরে ঝাল মশলা আর ওপরে ঝাল মিষ্টি চাটনি। উফ! ভাইয়ের এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো কি দারুণ ছিল খেতে এটা। রাজকচুরি বেশ তৃপ্তি করে খেয়ে আমার ভাই পালিয়েছে, কারণ পরের চাটটা ওর জন্য একটা দুঃস্বপ্নের মতো। টমাটার চাট। টমেটো দেখলেই আমার ভাই 10 হাত দূরে দৌড়ায়। এটাই থাকে টমেটো দিয়ে বানানো একটা গ্রেভি টাইপ। ওপর থেকে কুচো কুচো করে কাটা ভাজা আলু, সরু সরু করে কাটা মূলো আর পাপড়ি। টমেটোর গ্রেভিটা একটু টক মিষ্টি, বোঝা যাচ্ছে টমেটোটাই আসল উপকরণ। বেশ অন্যরকম কিন্তু খেতে সুন্দর। এবার নিলাম একটা পালক পাত্তা চাট। এটাও বড্ড প্রিয় আমার। পালং শাককে বেসনের ব্যাটারে চুবিয়ে ভাজা, আর ওপর থেকে সেই মোটামুটি একই উপকরণ যেমন দই, ঝাল মিষ্টি চাটনি, ঝুরি ভাজা এসব দেওয়া। খেতে তো অবশ্যই ভালো ছিল, তবে ব্যাটারটা একটু মোটা লেগেছে আমার, যার কারণে মুচমুচে ব্যাপারটা একটু কম ছিল। বেনারসে কেসর দুধ আমি দেখলেই খেয়েছি। অনেকক্ষণ হালকা আঁচে গরম হতে থাকে এই দুধ, আর দুধে থাকে কেসর, পেস্তা, কাঠবাদাম বা আমন্ড, তাই ভীষণ ভালো খেতে হয়। ওপর থেকে যেই শর্টটা দেয় ওটা তো আরো ভালো লাগে। খাওয়া দাওয়ার পাটাপাট চুকিয়ে আমরা গেলাম আস্সি ঘাটে। ওখান থেকে একটা নৌকো নিয়ে গেলাম সন্ধ্যা আরতি দেখতে। এখানে নৌকো শেয়ারিংয়েও নেওয়া যায়, আবার আলাদা করেও নেওয়া যায়। আমরা নিজেদের জন্য নিয়েছিলাম আলাদা করে নৌকা। যেতে যেতে আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করলো। খুবই ভালো লাগছিল, কিন্তু তারপর চোখে পড়লো এখানকার শ্মশান। কি অদ্ভুত না, একদিকে আমরা কত আনন্দ করতে করতে যাচ্ছি, আর একদিকে কেউ নিজের কাছের মানুষকে হারিয়েছে না ফেরার দেশে। এই ভাবতে ভাবতে আমরা পৌঁছে গেলাম। গঙ্গা আরতিটা আমরা দেখেছিলাম ঠিকই, কিন্তু কোনো ভিডিও করার মতো ক্ষমতা ছিল না আমাদের। গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, চোখ ছলছল করছিল। কি অদ্ভুত এক অনুভূতি। ভিডিও করার ব্যাপার মাথায়ই আসেনি। হাজারটা ভিডিও দেখালেও সামনে থেকে দেখে আমি যা অনুভব করেছি সেটা আমি কোনোদিনও বোঝাতে পারবো না। আরতি দেখে হোটেলে ফিরলাম আমরা তখন অনেকটাই রাত হয়ে গেছে। শেষ দিন, তাই ভাবলাম একটু হোটেলের বুফে বা বাফে যাই বলো না কেন, ট্রাই করে দেখি। ছিল চিকেন সুইট কর্ন স্যুপ, টমেটো স্যুপ, গ্রিলড ফিশ, হানি রোস্টেড পামকিন যা আপাতত ফাঁকা, হাক্কা নুডলস, পাস্তা, ভেজিটেবলস এন্ড গার্লিক সস, বাটার নান, সুইট এন্ড সাওয়ার কলিফ্লাওয়ার, পনির লাবাবদার, আলু মেথি পালক, ভাত, ডাল ফ্রাই, চিকেনও ছিল যেটা আমি আর ভিডিও করতে পারিনি, আর বিভিন্ন ধরনের স্যালাড। মিষ্টি মুখের জন্য ছিল গরম গোলাপ জামুন, ক্যারামেল পুডিং, একটা মিষ্টি যেটার নাম এখন মনে নেই, আর আইসক্রিম। খাবারগুলো বেশ ভালোই ছিল। ব্যাস, এখানেই শেষ আমাদের ট্রিপ। ফিরলাম পরের দিন কলকাতা। আশা করছি এই পুরো সিরিজটা তোমাদের ভালো লেগেছে।